ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। দুদিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু হলো দিনহাটায়। ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে নেতাজি ভাবনা যাত্রা দিনহাটাতেও পরিক্রমা শুরু করল। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করা হলো দিনহাটায়। আসছে বিস্তারিত খবরে। কমল গুহর ৯১তম জন্ম উৎসব উপলক্ষে দুদিনব্যাপী স্বাস্থ্য মেলা শুরু হলো দিনহাটায়। শনিবার দিনহাটা সংহতি ময়দানে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বেলাগুহ দুস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখা পরিচালনায় এবং দিনহাটা পুরসভার সহযোগিতায় সংহতি ময়দানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নবম বর্ষ এই স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাম্বুলেন্স দাদা বলে পরিচিত পদ্মশ্রী করিমুল হক, কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এবং চেয়ারম্যান বিধায়ক মিহির গোস্বামী, স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক, রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান, দিনহাটা পৌরসভার পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ, দিনহাটার এসডিপিও উমেশজি খণ্ডওয়াল, দিনহাটা মহকুমা শাসক পীযূষ গোস্বামী, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল, দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর বিপ্লব ব্যানার্জি প্রমুখ। এদিনের এই স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, কমল গুহকে কে না জানে। তার জন্ম উৎসব উপলক্ষে দিনহাটার এই স্বাস্থ্য মেলা আজ শুধু উত্তরবঙ্গে নয়, গোটা বাংলা দিনহাটার স্বাস্থ্য মেলায় তুলনা নেই। তার জন্ম উৎসব উপলক্ষে দিনহাটার এই স্বাস্থ্য মেলা আজ শুধু উত্তরবঙ্গে নয়, গোটা বাংলায় দিনহাটার স্বাস্থ্য মেলার তুলনা নেই। দুদিনে কয়েক হাজার লোকই এখানে পরিষেবা পায়। মন্ত্রী বলেন, কমল গুহর জন্ম উৎসব উপলক্ষে এবং তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে গত কয়েক বছর ধরে দিনহাটার এই স্বাস্থ্য মেলা শুরু হয়েছে। যে উদ্দেশ্যই হোক না কেন, নরনারায়ণের সেবাই হচ্ছে আসল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, দিনহাটার এই স্বাস্থ্য মেলা সব থেকে বৃহৎ মেলা হলেও আগামীতে সব থেকে ছোট মেলায় পরিণত হোক, এটাই প্রত্যাশা করেন তিনি। কারণ উল্লেখ করে বলেন, স্বাস্থ্য মেলা যত ছোট হবে রোগীর সংখ্যাও দিন দিন কমে যাবে। ডাক্তারের কাছে আসবার আগে আমরা প্রিভেনশন মেজর বেশি করে নিই, যাতে আমাদের ওষুধ খেতে না হয় এবং ডাক্তারের কাছে যেতে না হয়। সাংসদ বলেন, স্বাস্থ্য মেলা ধীরে ধীরে ছোট পরিসরে আসুক, মেলায় মানুষ কম আসুক, রোগীর সংখ্যাও কমে আসুক, এই প্রত্যাশা করেন তিনি। তাহলেই দিনহাটার মানুষ আরও বেশি করে স্বাস্থ্যবান হয়ে উঠবে। শহরের সংহতি ময়দানে স্বাস্থ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য মেলা কমিটির সভাপতি ডক্টর বিদ্যুৎ কমল সাহা। স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক উদয়ন গুহ, সভাপতি ডক্টর বিদ্যুৎ কমল সাহা জানান, অন্যান্য বছরের মতো এবছর স্বাস্থ্য মেলায় এ রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতবর্ষের কয়েকটি রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনহাটার এই স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছেন। প্রথম দিনই কয়েক হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিভিন্ন রকম ঔষধ প্রদান করা হয় বলেও তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। নেতাজি ভাবনা যাত্রা দিনহাটা শহর পরিক্রমা মহকুমার বিভিন্ন গ্রাম পরিক্রমা শুরু করল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার লক্ষ্যে নেতাজি ভাবনা যাত্রা শনিবার দুপুরে কোচবিহার থেকে দিনহাটায় এসে পৌঁছায়। উল্লেখ্য, শুক্রবার নেতাজি ভাবনা যাত্রা আলিপুর থেকে শুরু হয়ে কোচবিহার হয়ে এদিন দিনহাটায় আসে। এদিন দুপুরে কোচবিহার থেকে এই নেতাজি ভাবনা যাত্রা দিনহাটা এসে পৌঁছালে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির উদ্যোগে এদিনের এই যাত্রা দিনহাটা শহর হয়ে বিভিন্ন গ্রাম পরিক্রমায় বের হওয়ার পর মহকুমার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। কোচবিহার থেকে এই নেতাজি ভাবনা যাত্রা এদিন দিনহাটায় এলে তার নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গোবিন্দ রায়, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রৌফ, বিকাশ মণ্ডল, জয়ন্ত দাস, জয় গুহ প্রমুখ। এদিনের এই নেতাজি ভাবনা যাত্রা বিভিন্ন এলাকায় পরিক্রমার পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলারও ডাক দেয়। ইসিসিএন খবর, দিনহাটা।
দিনহাটা মহিলা থানাতেও জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটা মহিলা থানায় জাতীয় যুব দিবসে স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীরাও অংশ নেয়। এদিন মাল্যদান ও আলোচনা সভার আগে থেকে এই ছাত্রছাত্রীদের দিয়ে মহিলা থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ঘুরে দেখানো হয়। শনিবার দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরী দিনহাটা হাই স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী থেকে ছোট ছোট ছাত্রদের এই কর্নার ঘুরে দেখান। জাতীয় যুব দিবসে এদিন মহিলা থানায় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্বামী বিবেকানন্দর 157তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে আসা ছোট ছোট ছাত্রছাত্রীদের দিনহাটা মহিলা থানার বিশেষ বিভাগ চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ঘুরে দেখান ওসি নিজেই। থানা মানেই ছোট ছোট ছাত্রদের মনে একটি ভয় কাজ করে থাকে। দিনহাটা মহিলা থানার এই চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে ছোটা ভীম, অগিবগি, ডোরেমন, মোটু পাতলু থেকে শুরু করে নানা রকম কার্টুন তুলে ধরা হয়েছে। এদিন থানার এই কর্নারে দিনহাটা হাই স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর অর্ণব গুহ, কিংসুক সরকার, দেবরাজ মণ্ডল, নৃপেন বর্মন, আলমগীর হোসেন, সপ্তর্ষি দেব প্রমুখ ছাত্ররা নানা রকম কার্টুন দেখে বেজায় খুশি। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। কমল গুহর জন্ম উৎসব উপলক্ষে স্বাস্থ্য মেলার উদ্বোধনের দিন প্রকাশিত হল স্বাস্থ্য কাহিনী। শনিবার দিনহাটা সংহতি ময়দানে স্বাস্থ্য মেলা উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্য কাহিনী প্রকাশিত হয়। এদিন এই স্মরণিকা স্বাস্থ্য কাহিনী প্রকাশ করেন কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়। এদিন স্বাস্থ্য কাহিনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাম্বুলেন্স দাদা বলে পরিচিত পদ্মশ্রী সম্মানে সম্মানিত করিমুল হক, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের চেয়ারম্যান বিধায়ক মিহির গোস্বামী, রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা মহকুমা শাসক পীযূষ গোস্বামী, দিনহাটার এসডিপিও উমেশজি খণ্ডওয়াল, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল, নাটোর পৌরসভার উপপৌর প্রধান শুভময় চক্রবর্তী, পৌরসভার কাউন্সিলর অসীম নন্দী, ডক্টর উজ্জ্বল আচার্য প্রমুখ। স্বাস্থ্য মেলা উপলক্ষে প্রকাশিত স্বাস্থ্য কাহিনী এদিন উন্মোচনের পর উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য মেলা উপলক্ষে প্রতি বছর স্মরণিকা স্বাস্থ্য কাহিনী প্রকাশিত হয় বলেও উদ্যোক্তারা জানান। ইসিসিএন খবর দিনহাটা। জেলা জুড়ে রক্তের সংকট মোচনের পাশাপাশি মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ শিবির অনুষ্ঠিত হল। প্রয়াত কমল গুহর 91তম জন্মদিবস উপলক্ষে শনিবার দিনহাটা শহরের সংহতি ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বেলাগুহ দুস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতির উদ্যোগে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক বিধায়ক উদয়ন গুহ, সভাপতি ডক্টর বিদ্যুৎ কমল সাহা, দিনহাটার মহকুমা শাসক পীযূষ গোস্বামী, বিশুধর প্রমুখ। দিনহাটা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের রক্তদান শিবিরে রক্তদান মানুষকে আরও বেশি করে উদ্বুদ্ধ করে তুলতে রক্তদানে নানাভাবে উৎসাহিত করা হয়। এদিনে রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।